কোনো সময় প্রতিবাদ করবেন না আর অভিমান করবেন না, সংসার সুন্দর হবে। প্রতিবাদ করলে আর অভিমান করলে শয়তান আপনাকে পাগল বানাবে। অভিমান কি জিনিস? তোমাকে একটা ভালো শাড়ি নিতে বলেছিলাম কতদিন আগে, তুমি করলে না, তুমি আমার কথা মানো না। তোমাকে আমি এই জিনিসটা আনতে বলেছিলাম, তুমি কোনোদিন আনলে না। তখন খালি শয়তান ওই মহিলাটাকে বলবে, দেখ না তোর স্বামী কোনোদিন কোনো কথা মানে না, আসলেই তো মানে না। আবার বলবে, দেখ না তোর স্বামী একদিনও মানেনি। অভিমান করলে কে সুযোগ পায়? শয়তান সুযোগ পায়, অভিমানই নাই। আমি সাধারণ ঘরের মেয়ে আপনার বাসায় এসেছি, যেভাবে রাখবেন সেভাবেই থাকবো। কাপড় মোটা হলেও কোনো আপত্তি নাই, চিকন হলেও কোনো আপত্তি নেই। পান্তা ভাত হোক আর গরম ভাত হোক, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি অভিমান নেই। তখন শয়তান কি করবে? তাহলে গেলাম প্রতিবাদ। হ্যাঁ, তুমি আমার মাকে কথা বললে কেন? তুমি আমার মাকে এভাবে বলবে কেন? তখন শয়তান বলবে, তোর মাকে আরেকদিন গালি দিয়েছিল, তোর মনে নাই? তোর মাকে আরেকদিন গালি দিয়েছে। একদিন তো চলে এসেছিল শয়তান, তোর মা কিছু খাওয়ার পানি করেনি, কতদিন তোকে বললো, তোর মা তো আমার জন্য কিছু রান্না করলো না। এগুলো কে বলাচ্ছে? শয়তান বলাচ্ছে। যার জন্য মহিলাদের অভিমানও থাকা হবে না, প্রতিবাদও থাকা হবে না। বুঝা যায় না কথাটা কি? অভিমানও থাকা হবে না, প্রতিবাদও থাকা হবে না, তাহলে সংসার সুন্দর হবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজানের রোজা, 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া। এবার জান্নাতের সব দরজা খোলা। তো বলো দেখি, আমি কি বলে দিব না একটা আমলের কথা, যাতে পাপ মিটে যাবে, যাতে মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বলেন তো দেখি সেটা কি? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 1, সুন্দর করে ওযু করতে হবে। 2, পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। 3, সলাতের জন্য অপেক্ষা করতে হবে। এখন জোহরের পড়লাম, আবার আসরের পড়তে হবে, তার প্রস্তুতি থাকবে। 1, সুন্দর করে ওযু করতে হবে। 2, পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। 3, এক সালাত আদায় করার পরে আর এক সালাত আদায় করব বলে অপেক্ষায় থাকতে হবে। এতে মান বেড়ে যাবে, এতে পাপ মিটে যাবে, এতে মান বেড়ে যাবে, এতে পাপ মিটে যাবে। একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন, মোহাম্মদ হাল তাদরি হিমা একতাসমুল মালাউল আলা, মোহাম্মদ বলতে পারো আকাশে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ যখন আমাদের নবীকে ডেকেছেন তখন মোহাম্মদ বলেছেন, জিবরাইল যখন আমাদের নবীকে ডেকেছেন তখন মোহাম্মদ বলেছেন, আর সাহাবীগণ যখন নবীকে ডেকেছেন তখন বলেছেন আল্লাহর রাসূল। আয়েশা বলছেন আল্লাহ রাসূল বলেছেন, জনগণ সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল বলেছেন। আর যখন আমাদের বাংলাদেশের মাঝাবি ভাইরা বলছেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি, নবী পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।